কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। শেষ মেয়ে রাস্তায় নেমেছে, কথা বলা তো দূরের কথা, রাস্তায় চলাই যায় না। তো আপনাকে চক্ষু নিচু করে হাঁটতে হবে। রাস্তাকে তারা এমন ভাবে অবরোধ করে রেখেছে যা বলার কথা নয়। আপনি মানা করবেন তো পাল্টা আপনার উপরে অভিযোগ চাপিয়ে দেওয়া হবে যে আপনি নারীকে কেন আপনি বকলেন। দুনিয়ায় চলা খুব বড় মুশকিল। কিন্তু হিন্দা একজন মহিলা দেখেন, যেই মহিলাটা পর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলে নাই। একদিনকার ঘটনা, আল্লাহর কি হুকুম দেখেন। হঠাৎ করে একদিন ওই মহিলা ঘরে আপনার কিনা কাজ করছে, আপনার কিনা সবকিছু সে সাফ করছে সুন্দর করে, ঘরটাকে সে ভাজাচ্ছে। এমন সময় বাড়িতে কিন্তু স্বামী নাই, চলে গেছেন বাইরে। আর বন্ধু স্বামী আপনার কিনা ওই হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে। আর দেখা করার জন্য হঠাৎ করে ওই আল্লাহর কি হুকুম দেখেন, ওই লোকটা বাড়ির চৌকাটে এক পা দিয়েছে। তো টুকি মেরে এইভাবে দেখছে যে আমার বন্ধু আছে কিনা। তো বন্ধুর কোনো খোঁজ সে পেল না, বন্ধুকে পাচ্ছে না। তিনি দেখতে পেলেন যে হিন্দা তার নিজের কাজে সে আপনার যুক্ত আছে, নিজের কাজে সে ব্যস্ত আছে, যে ঘর সুন্দর করে সাফ করছে। তো ওই নিজে মনে করছে, বন্ধু মনে করলো জাগ্গা কি আর বলতে যাব, যখন বন্ধু নাই তো আমি বাড়ি চলে যাই। তো দেখেন আল্লাহর কি হুকুম, যেমন বাড়ি থেকে বের হওয়া কি হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। আর যেমনই দেখা হয়ে যাওয়া, বন্ধু কিন্তু চলে গেছে। এবার ঘর ঢুকার পর এবার হিন্দাকে বলছে, হিন্দা কি খবর, কি ব্যাপার, কি যেন একটা দৃশ্য আজকে দেখতে পেলাম। কেন আমার বন্ধু তোমার ঘর থেকে বের হলো, ঢং ঢং করে চলে গেল, আর তুমি ভেতরে আছো, দুজন তোমরা আছো, আর তো কেউ নাই। এবার তো ভেজালে পড়ে গেল। এবার স্বামীকে বলছেন, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী আমার কি এমন একটা আমাকে ধারণা করছো, কি একটা কেমন ধারণা করছো, কেন তুমি ফালতু কথা বলছো। বলছেন না, তোদের দুজনের মধ্যে গড়বড় আছে, নইলে তুই কেমন করে তোরা দুজনেই ঘরে থাকলি, আর তোরা দুজন থাকলি আর কিছু হবে না, এটা
আমি মেনে নিতে পারবো না। এবার স্ত্রী স্বামীকে বলে, হিন্দা বলে, স্বামী আমার তুমি আমাকে ভুল বুঝিও না, তোমার বন্ধুকে আমি দেখি নাই, তোমার বন্ধু কখন এসেছে সেটাও আমি জানি না। বলছে খবরদার মিথ্যা কথা বলবি না, তোর কাছে আমি দেখলাম নিজের চোখে আর তুই বলছিস আমি দেখিনি। বলছে আমি আপনার কিনা লাত উজ্জার আপনার কসম খেয়ে বলছে আমি দেখি না, বিশ্বাস করো স্বামী আমার, আমি কিন্তু নোংরা মেয়ে নয়, আমি কিন্তু ওই রকম মেয়ে নয় যে আপনি আমাকে খারাপ ধারণা ভাবছেন, খারাপ কুকর্ম চলে গেছি বা দেখা হয়েছে এমনটা কিছু নয়, আমি চোখে পর্যন্ত দেখি নাই। স্বামী কিন্তু মেনে নিতে পারছে না, না তোর সঙ্গে খারাপ আচরণ হয়েছে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এবার বলছে আমি তোকে আর স্ত্রী মানলাম না, আর তোকে আমি ভাত খেতে দেবো না, তোর সংসারে আমার কোনো প্রয়োজন নাই, তোকে আমি তালাক দিতে বাধ্য হব। এবার তোলপাড় শুরু হয়ে গেছে, সমাজ লোক আসছে, বাপজি আপনার শ্বশুর সবাই এসে বুঝায়, বল কি হয়েছে বল। তো বলছে এই আপনার স্ত্রী আপনার বেটি এই খারাপ কাজ করেছে। সবাই বলছে দেখ ও তো মানছে আমি করি নাই, তুই বলছিস করেছে, এটা কি করে সম্ভব? বলছে না, ওই মেয়েটা বারবার হিন্দা বলছে যে আমি কোন পরপুরুষের সঙ্গে কথা বলি নাই, ও যে বন্ধু এসেছে এটা আমি জানি না। এবার ওই জিদ ধরে নিয়েছে, না আমি ওকে কথা শুনবো না, ও মিথ্যা কথা বলছে, আমি ওর সংসার, আমার সংসারে ওকে নেব না, আমার ভাত ওকে দেব না। লোক আসছে কারো কথা মেনে নাই না, বলছে আমি ওকে তালাক দেবই। ও দুজন মিলে ছিল, আমি ওকে মানবো না। তো বলছে দেখো স্বামী আমার, তোমার পায়ে পড়ছি, আমি এই নোংরা কাজ করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব নয়, তুমি আমাকে ভুল বুঝছো। তোকে ভুল বুঝি না, ঠিক কি দেখেছি, আমার নিজের চোখে দেখি, তুই ফাঁকি দিবি? কি করে ফাঁকি দিবি তুই? কি আরো কথা লাই, শ্বশুরের কথা শুনে না, সর্দার মরল আপনার কিনা দাদা নানি এসে বুঝাই, মানে চাচা এসে বুঝাই, কারো কথা নিবে না। ও জিদ ধরে নিয়েছে, আর আমি ওকে খেতে দেবো না ভাত, সোজাই কথা। তো একটা লোক পরামর্শ দিচ্ছে, এক কাজ করবে কি, একটা কাহিন আছে, চলে যাও ওই দূরে পারে। তো কাহিনের কাজ মানে কবিরাজ, সেই সময় কাহিন মানে কবিরাজ ঘুরাই, আর তোরা মুসরি করা। এবার চলে যাচ্ছে দেখাতে, তো দেখাতে গিয়ে তিনি কি করছে, যাও ওখানে বলে দিবে তোমার স্ত্রী দোষী না নির্দোষ, একদম হাত চালিয়ে বলে দিবে। তখন ওই লোকটা বলছে তাহলে এবার একটা কাজ হলো, জায়গা কেউ কথা শুনবো না, তো ওটাই চালিয়ে দেখবো আজকে। স্ত্রীকে হাত নিয়ে চলে গেল ওই জঙ্গল যেতে, পাহাড় পাড় এলাকাতে একটা কাহিনের কাছে পৌঁছালো। কাহিনী বলছে কাহিন হাত চালাও, তো হাত চালাও, কার দোষ আছে? বলছে কি সমস্যা, বসো। হাত চালাতে লাগলো কাহিন। প্রথমে হাত চালা শুরু করেছে, চালাতে চালাতে হাত চালাতে 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 কাহিন এবার বলছে তোমার স্ত্রীর কোনো অপরাধ নাই, তোমার স্ত্রী কারো সঙ্গে জেনায় লিপ্ত হয় নাই, কারো সঙ্গে আপনার গোপনে আলাপে চলে যায় নাই, তুমি যেটা ভাবছো এটা মিথ্যা কথা, এটা তোমার ধারণা, কিন্তু তোমার স্ত্রী হচ্ছে তোমার স্ত্রী হচ্ছে নির্দোষ, এর কোনো অপরাধ নাই, এ কোনো গুনার কাজ করে না। কাহিন যদি এতটুকু বলে যদি হাতটা চালিয়ে লক করে থেকে যায় তো কোনো কথাই ছিল না, কিন্তু কাহিন তো আর লক করে থাকলো না, বাপ আরো বেঁয়ার লাগিয়ে দিলে, উল্টা করে দিলেও। যদি এখানে স্তব্ধ থেকে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু আর একবার হাত চালাতে শুরু করে দিলে, ওই মেয়েটা হিন্দা তোমার হাতটা এবার চালাবে। তো এবার স্বামী তো হি হি করে হাসছে, তাহলে তো বাড়িয়ে চলে যাবো, আমি এখন খুব ভুল ভাবনু, কি যে ভুল ভাবনু ওকে, এতক্ষণ ধরে খুব জ্বালেন স্ত্রীকে আমি। তো বলছে না তাহলে বলে চলে যাবো। এবার কাহিন ওই আপনার হিন্দার ভাই আপনারা একটু আগে আসবেন, পেছনের লোক অনেক খাড়ি আছে, জায়গা বসার জায়গা পাচ্ছে না, তো মেহেরবানি করে একটু আগে আসেন, আল্লাহর রাস্তে আসেন ভাই, আল্লাহর রাস্তে আগে আসেন, ওই যে পেছনে আছে দেখেন, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আগে আসেন ভাই, ওই কষ্ট করে দাঁড়িয়ে আছে ওনারা, আগে আসেন ভাই, এ ভাই মিডিল তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি দেখেন সময় নাই, এবার আদায়ের ব্যাপার আছে, আর 15 মিনিট আছে ইনশাআল্লাহ, আলোচনা করে দিই। আগে আসেন ভাই, আসেন। ও ভাই এই যে ফাঁকা আছে, আরে ভাই এদিক দিয়ে এদিকে জায়গা আছে, এদিকে অত কষ্ট করিস না রে ভাই, বুকে লাগছে আমার তোরা দেখে। কি বলছিলাম, যে এবার হাত চালিয়ে দিল, হাত চালিয়ে দেওয়ার পর এবার বলছে হিন্দা শুনে নাও, আমি তোমার হাতটাকে চালালাম, চালাতে গিয়ে আমি কি দেখতে পেলাম শুনে নাও। যখন আমি হাতটা চালাতে গেলাম তো আমি দেখতে পেলাম তোমার গর্ভে একটা সুসন্তান আসবে, যেই সন্তানটা রাজা বাদশা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ চিনবে, এমন একটা মহামূল্যবান লোক হবে, যেই লোকটা তোমার পেট থেকে আসবে। যেমনই এই কথা বলা,
এইবার হিন্দার তখন কাঁদছিল তো, ই হাসছে ফের ইও হাসছে দুজনেই। তখন এবার হিন্দার স্বামী এবার বলছে কি ব্যাপার, চলো বাড়ি। বলছে তোমার চাক্কা শেষ, খুব পায় পণ্য আল্লাহ, আর তোমার বাড়ি যাবো না। যে দেখো 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 এমন করিও না আমার সোনা, ওরম করিও না, আমি তোমাকে আলেন সাই মান্নু সাই মানে ডিস্টার্ব করুন না। বলছে ও অত দরদি দেখাতে হবে না, আর খুব হয়েছে, তো তুমি কেন যাবে না? এবার প্যাঁচটা উল্টা হয়ে গেল। এতক্ষণ বুঝালো যে ভাত খাবে কি খাবে না, সংসার নেবে কি নেবে না, তো এবার হিন্দা বলছে আমি তোমার ভাত খাবো না। এবার উল্টা হয়ে গেল। এতক্ষণ বললে যে না বল আমি তোর ভাত খাবো, আমি তো সংসার নেব না। এবার হিন্দা উল্টা বলছে স্বামী আমার, আমি তোমার সংসার করব না, আমি তোমার ভাত খাবো না, তার মানে আমি সংসারে যাব না, আর স্ত্রী হিসাবে আমি থাকতে চাই না। এবার স্বামী ফেরু আপনার হাত জোর করে বলছে ওরে হিন্দা, আর তুই আমার বদলা নেওয়ার চেষ্টা করিস না, যা হয়েছে বাদ দে, আর এগুলো করতে হবে না। জিদ এবার ইও ধরে নিয়েছে, মেয়ে ছেলে জিদকে খাকে থামাই, কে একে থামাবে? একজন দার্শনিক বলছে মেয়েরা প্রতিদিন 7,000 কথা বলে আর ছেলেরা 5,000 কথা বলে, ওই জন্য সাবধান, জীবনে মেয়েদের সঙ্গে তর্ক করবেন না, তা আপনার 12টা বাজিয়ে দেবে। দিন মানে 7,000 কথা বলে, আপনি 5,000, ফের আবার বাড়িতে থাকে না, বাড়িতে থাকে, আর আপনি বাইরেতে বন্ধুর সঙ্গে হ্যান তেনের সঙ্গে তো মানে গল্প করে শেষ করে দিলেন, আপনি 5,000 শেষ। এখন আপনি বাড়ি ঢুকবেন 0 পয়েন্টে, আর ও 7,000 কথা নিয়ে আছে, তখন আপনাকে হুঁঙ্গার দিবে কি দিবে না? আপনাকে সাবধান। দার্শনিক বলছে ওই মেয়েটার কাছে 7,000 কথা আছে, তোমার কাছে 5,000 বাজারে তুমি খরচ করে দিয়েছো, সাবধান, মেয়েটার সঙ্গে সাবধানে কথা বলবে। একবার ইয়ার কি ঠাট্টাম করতে গিয়ে উল্টা পাল্টা কাজ করবে না, না তো তোমার সংসারেও 12টা বাজাবে। তো ঠিক নেই, হিন্দা বলছে আমি মানবো না, মেনে তোমাকে নেব না। তো বলছে কি বল? এই জন্য নেব না, আমাকে কাহিন বলেছে আমার পেটে নাকি সন্তান হবে, ওই সন্তানটা হবে বীর যোদ্ধা, একজন বাদশাহ হবে, আর ওই বাদশাহ যদি হয়, আর আমি তোমাকে চিনি, তোমার ক্যাথায় আমি থেকেছি, তোমার বিছানায় থেকেছি, তোমার মতন কাপুরুষ স্বামীর দ্বারা কোনোদিন সন্তান হবে না, এটা কোনোদিন হতে পারে না। তো আল্লাহ দেখেন জিনিসটাকে উল্টে দিলেন, তো উল্টাতে তালাক তো দিলেন। এরপরে বিশ্বনবীর চাচা আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিবাহ হয়ে গেল, এরপর সম্পর্ক খালাস হয়ে গেল, তার মানে ওখানে তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলিম হয়ে গেলেন, দিন পেয়ে গেলেন। जिसको হেদায়েত মিলি उसको सब कुछ मिली। কিন্তু হেদায়েত আমরা আল্লাহকে চাইতে পারি না, দুনিয়ার সব কিছু চাইছি, কি চাইবো আল্লাহর কাছে? আর একটা কথা বলে আমি আমার মেন পয়েন্টে চলে যাব, আমরা কি চাইবো আল্লাহর কাছে এখন পর্যন্ত বিবেচনা নেই। সংসারে পড়ে আছি, টাকার দরকার, বাড়ির দরকার, ছেলে মেয়ে কথা শুনে না, এ নিয়ে পড়ে আছেন। আপনার মূল জিনিসটা যে চাওয়ার, এটা আপনি চাচ্ছেন না, হেদায়েত চান। রাবিয়া একজন সাহাবী, রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, আল্লাহ রাসূলের খিদমত করে, যেমন আনাস খিদমত করতেন ঠিক তেমনি ভাবে রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন। তো একদিন রাবিয়া একটা মানে চেষ্টা করলো, কি জানেন? রাবিয়া বলছে যে এক কাজ করি, এই আজকে রাত্রে আল্লাহ রাসূল তাহাজ্জুদে উঠবে, তো আমি আল্লাহ রাসূলের খাটের তলায় ঢুকে যাই নিচে, তো যেমনই আল্লাহ রাসূল উঠবে আমি পানি লোটা আগিয়ে দেবো, তাহলে আমি নেকি পেয়ে গেলাম, আমি একটা খিদমত করা হলো আমার। ওই নিয়াতেও ঢুকে গেছে, আর আল্লাহ রাসূল রাত্রে উঠে গেছে, রাত্রে যেমন উঠে গেছে, তো উঠে যাওয়ার পর লোটা ধরবে কি, এই যে পাটাম করে রাবিয়া বেরিয়ে গেছে, এ রাবিয়া কি ব্যাপার, তুমি বাড়ি যাওনি? বলছে আল্লাহ রাসূল বাড়ি যাইনি। কেন যাওনি? তো বলছে আল্লাহ রাসূল আপনি রাত্রে উঠবে জানেন তো, ওই জন্য লোটাটা নিয়ে এসেছি, তো লোটাটা দিব, আপনি উজু করবেন, তাহাজ্জুদে পড়বেন, এই জন্য আমি যাইনি, পানি আগিয়ে দেবো আপনাকে। ও রাবিয়া, আল্লাহ রাসূল এই রাবিয়ার গুণ দেখে এত আনন্দিত হলেন, তিনি কি করলেন? রাবিয়া রে, তুমি আমার খিদমত করার জন্যে তুমি আমার বাড়িতে থেকে গেছো, যাও নাই, তুমি হয়তো রাত জেগেছিলে, হয়তো তুমি আমার অপেক্ষায় ছিলে, আর তুমি আমাকে লোটা আগিয়ে দেবে, তো আমাকে এত ভালো লেগেছে রে রাবিয়া, তো তুমি আজকের দিনে আমার কাছে কি চাইবে বলো? আল্লাহ রাসূলের অফার দেখেন, রাবিয়া তুমি আমার কাছে কি চাও বলো তো তুমি?
তোমার এই মুগ্ধ, তোমার এই গুণ দেখে আমি খুব খুশি, তুমি বলো কি চাও, যেটা চাইবে সেটাই, দেখি তুমি চাও তো। এবার রাবিয়া ভাবছে, আহারে আল্লাহ রাসূল আমাকে সুযোগ দিয়েছেন, যেই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না, এটা কখনোই হাতছাড়া করা যাবে না। তো কি চাইবো, কি চাইবো, কি চাইবো? হঠাৎ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, রাবিয়া, কে তোমাকে এটা ভাবালো জান্নাতের কথা? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ভাবাই নাই, আমি মালধনের চিন্তা করলাম না, কারণ এগুলা দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আমি আপনার সঙ্গে জান্নাত যদি পেয়ে যাই তাহলে আমার পুরো জীবনটা ধন্য হয়ে যাবে। অথচ রাবিয়ার জীবনে আপনি তদন্ত করুন, রাবিয়া ছিলেন একজন গরিব সাহাবী, যেই সাহাবীর ভালো বাড়ি ছিল না, ভালো পোশাক ছিল না, তিন বেলা ঠিক মতন খেতে পারতে না। ওই সাহাবী তো বলতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আহার দেন, আমি ঠিক মতন খেতে পাই না, এটাই যদি আপনাকে দেন তা আমি সন্তুষ্ট হয়ে যাব। তিনি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সুন্দর একটা বাড়ি দেন, আমার বাড়ি নাই। তিনি চাইতে পারতেন, তিনি তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভালো বিছানা পোশাক দেন, কিন্তু তিনি চাইলেন না। চাইলেন তো কি চাইলেন, এত অভাবী হওয়ার পরেও তিনি আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, দেখা দিও ও গো নবী, ঝুপে যাইও না, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তুমি যে আল্লাহর ভালোবাসা, তোমার জন্য করি গো আশা, তুমি যে আল্লাহর ভালোবাসা, তোমার জন্য করি গো আশা, তুমি বিনে সাফাত হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, আমরা যে জগৎবাসী ছিলাম আমরা বনবাসী, তোমাকে পাইয়া রাসূল পেয়েছি সান্ত্বনা, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না। তাহলে আমাদের কাছে কি চাইতে হবে? হেদায়াত। হেদায়েত ব্যাপারে আরো লম্বা আলোচনা আছে। বিশ্বনবী পর্যন্ত হেদায়েত দিতে পারে না। যদি দিতেই পারতেন তার চাচা আবু তালেবকে দিতে পারতেন, তিনাকেও পারে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারো না। তুমি হেদায়েত, তোমার ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারো না, বরং আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। আমি যদি হেদায়েত না দিই তাহলে হেদায়েত সে পাবে না। যদি হেদায়েত দিতে পারতো তো ভাই লিখেছেন কাগজে না এমনি চালিয়ে দিয়েছেন? দান আসেনি না? একটা এসেছে, আসে নাই? দেখেন, তবে আমার একটা অনুরোধ থাকবে, দেখেন দান নিব ফাঁকে, তাহলে আলোচনা করব। এখনো আমার কাছে এই কটা অবধি চলবে? আমার কটা অবধি চলবে? আমার মোটামুটি 10 কম 10টা, তার মানে 20 মিনিট। 20 মিনিট, 20 মিনিট আছি আমি। আর 20 মিনিটে 2টা আমার যেটা ভাইরাল গজল সেটা শোনাবো। আর যদি পালিয়ে যান তাহলে আমি শোনাবো না, সোজা হিসাব। যদি থাকেন তাহলে আমি শেষ মুহূর্ত শোনাবো ইনশাআল্লাহ। যারা অনেকেই বসার জন্য শোনার জন্য বসে আছেন আমি বুঝতে পারছি, তো শোনাবো, কিন্তু মেল টার্গেট মেন। এই যে মাদ্রাসার জন্য তো আজকে আপনি আলোচনা শুনতে পাচ্ছেন, তাই না? মাদ্রাসা আছে বলে তো এই আলোচনা আপনি শুনতে পেলেন। মাদ্রাসা আছে বলে তো বক্তা। আমি তো আর স্কুল থেকে তৈরি হয়নি, মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে। কি বলেন?
বলে আপনাকে বিদায় শোনাতে পাচ্ছি। এই মাদ্রাসার মতন বাগান আপনাদেরকেই দেখভাল করতে হবে। তিসিলিয়া মাদ্রাসা বলছে এটা, তাই তো? তিসিলিয়া। তো একজন 1000 টাকা দিয়েছেন। ভাই পালিয়ে যাবেন না, আমার অনুরোধ, পায়ে ধরছে, পায়ে ধরবো যে এটা একদম পালালে। এটা হচ্ছে এই জি এটা 1000 টাকা কে দিয়েছে? গণেশ সিং নাকি, তিনি 1000 টাকা দিয়ে। আর এটা ফুলচাঁদ, ফুলচাঁদ দিয়েছেন কত? আছে কি ভাই? আছে এখানে? কই 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 বাবজি কে যো কে কোন ভাই আছে রে ভাই? কে 500 টাকাটা কে দিয়েছে? কই আসেন তো কি দয়া করে এদিকে ভাই। কই? ও চাচা আছে, ওই চাচা এদিকে আসুন, আসুন চাচা। আর 1000 টাকা দিয়েছে এটা না? ও চাচা 500 টাকা দিলেন মসজিদের জন্য। চাচা 1000 টাকায় জোড়া হওয়া যাবে না? 1000 টাকা জোড়া, এক জোড়া, এক জোড়া, তাহলে ভালো হতো। তাহলে আমাকে সাহায্য করলেন, আপনি মসজিদ বাকি রেখে দিচ্ছি, বাকি 500 টাকা বাকি রেখে দিচ্ছি। আপনি 1 মাস পর দেবেন, 2 মাস পর, আপনার দিতে মসজিদ, কি বলেন চাচা? আরে পরে দিবেন, যেগুলো দিয়ে না দরকার হলে কিছু কিনেন তো, থাক না জি। 400 টাকা দিলেন, হ্যাঁ 900 হলো, আর 100 দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন লি নামটা লিখলেন, 100 টাকা 1000 টাকা দিলেন, এখানে 100 টাকা দিয়েছেন। দেখেন কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন, আব্বা চলে গেছে নাই, সন্তান অসুস্থ হয়ে আছে, আছেন কোন আল্লাহর বান্দা দিবেন? বেনামি 500 টাকা, মানে সব থেকে ধরলিলা তুমি? এখানে বাড়ি না কোথায় বাড়ি? বাপ হ্যাঁ এখানকার নয়? আচ্ছা তাহলে টাইলার টাইট থাক, যদি এখানকার থাকে তো হয়। বলেন চটচট করে, দেখেন উঠবেন না, উঠবেন না, আগে বলছি। আর মূল্যবান আর একটা বক্তা আছে, একদম নতুন নয়, পুরাতন একদম, মার্কেট গোটা পশ্চিমবাংলায় তিনি চলছেন। তো তিনি আছেন, আমার উঠার পরেই তিনি চলে আসবেন। তো উঠবেন না, আল্লাহর রাস্তে খুব মাশাআল্লাহ সবাই বসে আছেন, তবে উঠবেন না। দেখেন যদি দান না দিতে পারেন, আমার আফসোস নাই যে দান দে রে ভাই দে, না, দান যদি দিতে নাও পারেন, অন্তত আপনি দুয়া দিবেন যে আল্লাহ আমি পারি না, কিন্তু আমার ভাইটা পারে, তো ওকে আল্লাহ তুমি দান দেওয়ার তৌফিক দান করো, এই জিনিসটা আপনি করবেন। খবরদার আছেন, আমি 10 জন 1000 টাকা করে নেব, আর 20 জন 500 টাকা করে নেব। 10 জন 1000 টাকা করে নেব। কোন আল্লাহর বান্দা আছেন, মা নেই, চলে গেছে, ওই মা আপনার জন্য অপেক্ষায় আছে যে আমার সন্তান আমাকে কখন দিবে, আমি বিপদ পড়ে আছি, বিপদ থেকে উদ্ধার করবে। দেখেন কোন আল্লাহর বান্দা আছেন, আছেন 10 জন বলেন 1000 টাকা করে দেবো, 1000 টাকা। দেখেন মাল নিয়ে এত আর ই করিয়েন না, মাল আপনি নিয়ে যাবেন না, সব দুনিয়ায় থেকে যাবে, খালি মরলে হয়। আরে মরতে আপনার সময় লাগে না, আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু মরার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। আপনি 4 ভাই, বড় মেজো সেজোতে ছোট, এভাবেই তো হয়, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। দেখা যাবে যে লাস্টে এসেছে ওই মরে গেছে, বাকি বড় ভাইয়েরা হয়তো বা ছোট ভাইয়ের লাশ ধরে কাঠ ধরে নিয়ে চলে যাচ্ছে। মরার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, অতএব আপনি মাল নিয়ে যাবেন না। অতএব আল্লাহর রাস্তে দেখেন, আপনার মাল কিন্তু 3টি, একটা টিকবে, 2টা শেষ হয়ে যাবে। আপনার মাল 3টা, একটা টিকবে, 2টা ভ্যানিশ হয়ে যাবে, টিকবে না। আর মায়ের কথা মনে করে বলেন যে আমি অসুস্থ হয়ে আছি, এমন আল্লাহ হয়তো রোগ দিয়েছেন, আপনি 2 বছর ধরে ছুটাছুটি করছেন যে ভালো কোনো ডাক্তারই ভালো করতে পারে না। তো আমি ওই বিশ্বাসে, আল্লাহ তিনি হচ্ছেন একজন ডাক্তারের ডাক্তার, এর উপর আর কোনো ডাক্তার নাই, ওই বিশ্বাস করে, ওই নিয়াত করে যে আমি 2 বছর ধরে ছুটলাম, আমার কোনো ভালো হলো না। মেয়েদের ওটা বলতাম, যাক আমার স্মরণে আছে, তার আগেই মেয়েদের পক্ষ থেকে 2টা আংটি এসেছে, মাশাআল্লাহ। কিছুদিন থেকে কিন্তু আংটি খুব আলহামদুলিল্লাহ, আর একজন মেয়েদের তরফ থেকে দিয়েছে আংটি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, মেয়েদের তরফ থেকে আংটি চলে এসেছে। তো যাক মা বোন, আংটি তো আছে, হাতের বালাও তো আছে আপনার হাতে, দেখছি হাতের বালাটা যদি খুলে দেন। মা ও কই খালা, হাতের আংটিটা দিয়েছেন, ভালো কথা, হাতের বালা তো আছে, একটু খুলেন না দেখি। আল্লাহর রাস্তায় যে আমি আল্লাহকে দিলাম, আল্লাহর রাস্তায়। অনেক মেয়েরা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে পেছন দিকে, মনে হচ্ছে জায়গা নেই নাকি গো? মা বোন একটু আগিয়ে যান রে বোন, খালা কোন খালা, আগিয়ে যান তো একটু, দেখেন তো আগা দিকে জায়গা ফাঁকা আছে কিনা। আগা
কই মায়েরা একটু আগিয়ে যান তো, পিছনে মনে হয় লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ একটু সাহায্য করেন, একটু আগে বসেন, সবাই আগে বসেন। 3টা আংটি কয়টা গো? 3টা পেয়েছি, আর হাতের বালা এখনো পাই নাই, মালাও পাই নাই। দেখি কতক্ষণে আসে হাতের বালা। কাল গত পরশু না তো সুদিন করলাম, একটা মালা পেয়েছিলাম, যাক আর কয়েকটা হাতের বালা আপনাদেরই পাশেই। তো আলহামদুলিল্লাহ মেয়েরা উদার, মেয়েদের দিল উদার আছে। আর একজন ওর নানা, মাশাআল্লাহ, দেখেন নানাকে স্মরণ করেছে, নানাকে স্মরণ করে একজন মেয়ে দিয়েছেন আংটি খুলে দিয়েছেন, কত সুন্দর। দেখেন আমি বলছি আপনার মাল 3টা, কিন্তু একটা টিকবে, 2টা যাবে। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল প্রশ্ন করছেন সাহাবীদেরকে যে এই বলো তো তোমাদের মাল, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? কতটি আছে বাবুজি? 5000। এখানে বাড়ি জি তিলতা, ওখান থেকে মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি 5000 টাকা মায়ের নামে দিয়েছেন আল্লাহ। এখন দেখেন যোগ্য সন্তান মাকে স্মরণ করে মা চলে গেছেন ছেড়ে। আহারে মায়ের মতন আর আপন কেউ হতে পারে না, যেই মা নিঃস্বার্থ সে আপনাকে ভালোবাসে, কোনো কিছুই চাই না মা। কোনোদিন মা বলে না তে আমাকে একটা বাড়ি করে দে, বাম্পার করে, না, বরং মায়ের ওই ছোট্ট খুঁড়ে ঘর দিয়ে তার জীবনটা চলে যায়। তো একজন নেক সন্তান তার মায়ের জন্য 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ কোনো আযাবে থাকলে আযাব থেকে উদ্ধার করো, জান্নাত নসিব করো, সকলে বলুন আমিন। আসলে সত্যি মা অমূল্য ধন, মায়ের মতন কোনো দিন আপন কেউ হয় না। মা যার আছে সেই জানে যে মা নেই, সেই বুঝতে পারছি আসলে মা কত মূল্যবান জিনিস। মা এত জিনিস, আজকে আমরা মাকে বাদ দিয়ে শাশুড়ির পেছনে লেগে গেছি, মাকে বাদ দিয়ে শাশুড়ি। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। আজি ঠিক আছে, মাথা ঝুলছে, শাশুড়ি ঠিকই ভালোবাসে, মেলে কিন্তু মাথা ঝুলিয়ে দিয়েছে। আপনাদের কাছে শাশুড়ি প্রিয় হয়ে গেছে, আর যদি বলেন যে ভালোবাসে না তো একদম শুনে নেবে, পাশে বসে আছে, তখন দেখেন আপনার কি হাল করে। হ্যাঁ, এখন শাস্ত্রী হয়ে গেছে প্রিয়, মাটা হয়ে গেছে দূরে। বন্ধু বান্ধব স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক কিনা? ঠিক। আপনি বাড়ি আসবেন, বাড়ি এসে আপনার চেহারাটাকে দেখবে সন্তান, যে আমার সন্তানের চেহারা কত সুন্দর, ভালো আছে না খারাপ আছে। যখনই আপনি 1 মাস পর বাড়ি ঢুকবেন, মা বলবে বেটা তোর চেহারা কেন এমন হয়ে গেল, তুই কি দেখভাল করিসনি, ভালো করে খাস নাই। আপনার স্ত্রী বলবে কই আমার আপনার স্ত্রী বলবে কাপড়টা এনেছো ঠিক মতন তো।